সালাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই ওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি। বিবি, আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি, নামাজ দুইজনে পড়ি, একজনও নামাজ ছাড়ি না। নবী গো, দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। হুজুর, নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে, এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি, একটু কথা অমান্য করি না। হুজুর, দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয়। বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো, রাসূলের সালামের জবাব দিতে পারলাম না। কি পরিবেশে ছিলে হুজুর? দুইজনে মিলে এক কাপড়। মসজিদের নববীতে যখন আজান হয়, কাপড়টা পরে আমি যখন মসজিদের নববীতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি, উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদের নববীতে যাই। মসজিদের নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর, যখন আপনি সালাম দেন, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না। রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না, বিদায় কথা বলি নাই, পরে দৌড়াই আসছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, বলো কি দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, ঘরে গর্ত করেছো? জি হুজুর। আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা, আসো দেখি। দরজা খুলে দিলেন। নবীজি দরজায় দাঁড়ায়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবারা, ভাইয়েরা, ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে। মাগো, তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, তো এইভাবে আমরা দুইজনের নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দাও, বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা, তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর, কত মানুষ যায় কেউ জিগায় না। আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন, দুঃখ কিসের? হুজুর, আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। জিজ্ঞেস করেন, তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে, বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো, আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে, এই সন্তানগুলোর এত কষ্ট কারণটা ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর, আজকে 5-7 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না। হুজুর, না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণা আমরা ভাই দুইজন সহ্য করতে পারি না। নবী গো, পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান এই
খেজুর গাছটার নিচ থেকে টুকায়া টুকায়া খেজুর খাইছিলাম গো নবী। এই গাছটার মালিক হলেন ইহুদি। এই খেজুর টুকায়া খাওয়ার অপরাধে আমরা দুই ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন? এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে, আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির, হুজুর বলুন, আমি জীবন দিয়ে দিব। কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে, জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি, আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে, ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাই হাজির হয়ে গেলেন, ইহুদি, এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি, আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি, যা চাই তা দিবি? তাহলে সুযোগ পাইছি। আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমার দিলে তোমার একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, রে ইহুদি, মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে? কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো? নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায়। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো। যেই রাসূলকে খুশি করার জন্য উসমান গনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে। নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন, এরে বাবারা, আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এই যে লও, তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম। এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না, আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না। নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো, তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয়, তোমাদের উপর আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। যাই হোক, ওয়াজ মহিলাদের পক্ষে। লম্বা ঘটনা, বহু দূরে যাইতে হবে, সময় অধি যাইতেছে না। মা, পানি দাও। মহিলা বলে, বাবা, ওমর নিষেধ করেছে, এই কাজ আমি করব না। বাবা কয়, তুমি পাগল নাকি? ওমর কি তোমারে দেখতেছে? ঘরের কোনায় কি দাঁড়ায় রয়েছে? মহিলা কয়, বাবা, উমর যদি নাও দেখে, উমরকে যাই বানাইছে, তোমাকে আমাকে যাই বানাইছে, সে আল্লাহ তো দেখে। মেয়েটা কাকে ভয় করলো? ও পতেঙ্গা চুরি হালদা এলাকার মা বোনেরা, ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে চায় তা করো না। দুনিয়ার কেউ যদি নাও দেখে, আজকাল থেকে ওয়াজটা বাড়িতে নাও, তোমার আল্লাহ তোমাকে দেখে। এক পিসাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন, বাবা তুমি মুরিদ করতে পারবে, তোমাকে পীর বানায় দিলাম। অন্য মুরিদরা কয়, হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত, আমরারে দিলেন না। হুজুর কই, বেটা রে, কি জন্য দিছি? আমি তো যাই নেই দিছি, তোর সাথে বুঝা দিতে হইব। হুজুর বুঝা দিছেন আপনি, কিন্তু আমরা তো কিছু বোঝা দরকার, কিসের উপর তারে দিলেন খেলাফত? আল্লাহর ওলি কই, বাবা দাঁড়া, পরীক্ষা করি কেন দিছে। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার মুরিদ যারা আছো, আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা, কিন্তু মুরগিটা যে জব করবা কেউ যেমন না দেখে, একবারে নিরিবিলি চুপচাপ, কেউ যেমন না দেখে। হুজুর এটা কোনো ব্যাপার? এটো
বাড়িতে গিয়া মুরুখ ধইরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে, কেমন হুজুর লন মুরুখ জব করুন দেখবো কেউ, কথা হইল বাবা কেউ দেখে নাই না হুজুর কেমনে দেখবো পায়খানার ভিতরে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি হুজুর আমি 3 তলার ছাদের উপরে রাত 12টায় কেউ নাই, লন মুরুখ তো খাইতে নেই। তুমি হুজুর আমি পানির নিচে ডুব মাইরে দিছি পুকুরের নিচে কেউ দেখে নাই, লন। তুমি হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায় যেখানে শিয়ালও যায় না রাইতে। তুমি হুজুর আমি তো এইভাবেই ঘরের দরজা বন্ধ করে কাম সেরে নিয়েছি, কিন্তু যাকে খেলাপথ দিছে মুরগিটা জীবিত অবস্থায় নিয়ে এসেছে। বাবা সবাই মুরুখ জব করে আনলো, তুমি জীবিত আনলি, জব করলি না, চোখের পানি ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়েন, আপনি বলেছেন জব করতে হবে কেউ যেন না দেখে। হুজুর কেউ দেখবে না সে আশায় জব করার জন্য ঘরের দরজা বন্ধ করেছি, দুনিয়ার কেউ দেখবে না, আমি দেখি আমার আল্লাহ তাকাইয়া রইছে। হুজুর ছাদের উপরে যাইলাম অন্ধকার, কোনো মানুষ নাই, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে। পানির নিচে ডুব দিলাম, কেউ দেখবে না, আমার আল্লাহ দেখে। এমন একটা জায়গা পাইলাম না যেখানে মুরুখ জব করলে আমারে কেউ দেখবে না, এমন একটা জায়গা পাইলাম না মানুষের অগোচরে যাইতে পারি, আমার আল্লাহ দেখে সেই অগোচরে যাইতে পারি না। তখন আল্লাহর ওলি বলেন, ও মূর্খের দলেরা, ও বাবা গাফেলেরা, এই যে দেখো এই ব্যক্তি আমার খেলাফত পাইতে পারে কিনা, সেই জন্য তাকে খেলাফত দিলাম। তোরা যে মুরুখ জব করলে কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তো দেখছে। আল্লাহকে দেখে এই চিন্তাটা তোর ভিতরে নাই, তোর জন্য অপরাধ করা সহজ। আর কেউ যদি জানে আমার আল্লাহ দেখে, তার জন্য অপরাধ করা সহজ হবে না। ও চুরি হালদার মা বোনেরা, আজকের থেকে এই ওয়াজটা সঙ্গে রাখো, আমি কি অপরাধ করব, সব তো আমার আল্লাহ দেখে। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটাও আমার আল্লাহ দেখে। বাবা তোমাকে যে বানাইছে, ওমরকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, সে মালিক তো দেখে। বাবা আমি পানি দিতে পারবো না, কথাটা খেয়াল আছে? এটা মহিলা আল্লাহকে ভয় করে, আল্লাহ যে বলছে ভয়ের পুরস্কার কি দিব, দেখেন না কি দিতেছে কোরআন শরীফ। যাইতেছে রাত্র শেষ, পানি দিল না মহিলা, ওমর চক দিয়ে দাগ দিয়ে গেছে ঘরের কোনায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে ডাক দিলেন, এই আমার পুলিশের দল, ইমুক গ্রামে দরজায় চকের দাগ দেওয়া এই ঘরের মহিলাটাকে ধরে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। পুলিশ রাষ্ট্রপতির নির্দেশ, মেয়েকে নিয়ে গেলেন। মা বাবা পিছে পিছে কাঁদতে কাঁদতে যাইতেছে, কি অপরাধ, ওমরের সৈন্য ধরে নিয়ে যেতেছে, কি বিচার জানি হয়। ওমরের ছেলে ডেকে ডেকে বলতেছেন, ওমর আমার ছেলেটাকে গোসল দিয়ে জামা কাপড় পরাও। এবার বিবাহের অনুষ্ঠান হয়ে গেল। মেয়ের বাবা বলতেছেন, ওমর আপনি রাষ্ট্রপতি, আমার বিয়াই, ঘটনাটা কিভাবে হলো? ওমর বলেন, তোমার মেয়ে যেই সময় বলেছিল দুধে পানি দিলে ওমর দেখবে না, বাবা তোমাকে যে আমাকে ওমরকে যে বানাইছে সেই মালিক আল্লাহ তো দেখবে। তোমার মেয়েটার মধ্যে আল্লাহর এই কিসিমের ভয় আছে বিদায় আমি খুশি হয়ে আমি রাষ্ট্রপতির ছেলে দিয়ে তোমার মেয়েকে বিবাহ করে আসলাম। রাষ্ট্রপতির ছেলে গোয়ালিনীর মেয়ে বিবাহ করাইলেন, একটাই কারণ, মেয়ের মধ্যে কি আছিল বলুন, আরো জোরে বলুন, আল্লাহর ভয়। মাগো শুধু দুনিয়ায় এই পুরস্কার না, হাসরেও তোমাদের পুরস্কারের বাজেট আছে। যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, আল্লাহকে ভয় করলে বাজেট কত, কি যে বাজেট, 2 বছর ওয়াজ করলেও এই শব্দের ওয়াজ করে শেষ করা যাবে না। তাই আমরা একটা জিনিস, যুবক যুবতী, একটা ওয়াজ আজকে বাড়িতে নিব, আমরা অপরাধটা করব না, কেউ দেখবে না, কিন্তু কাকে ভয় করে অপরাধ ছেড়ে দিব? আরো জোরে বলুন, আল্লাহকে। কাজী এই চিন্তাটা মনে রাখা বাবা যুবক যুবতীরা এই আলোচনায় যাও। সাথে সাথে আমরা পর্দার চিন্তা করব, কারণ মেয়ে পুরুষ উভয়ের মর্যাদা দিয়েছে, একজনের পাশে একজন। কোরআন শরীফ বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন, যেমন প্রয়োজন পোশাক
আমার এই পোশাকটা যেমন দরকার এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে, মেয়ের পোশাকটা যেমন দরকার এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিডর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারাপি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন, নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখন ওই এলাকায় আযাব গজবের প্রভাব হয়। বাবারা ভাইয়েরা, অনুরোধ করব যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো। গত 2 দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডস এর উপর, এইডস এর মধ্যে সারা উপজেলা থেকে 2 জন হুজুরের মধ্যে একজন ছিলাম আমি। দেখলাম তাদের সিস্টেমটা। এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি, একমাত্র কম আছে বাংলাদেশে। বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ এইডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ, সেটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এইডস থেকে বাঁচানো যাবে না। যে রোগের কোনো ওষুধ নাই, একমাত্র ওষুধ হলো নবীর আদর্শ। তাই বাবারা ভাইরা, আমরা যুব সমাজ নবীর আদর্শকে নিজের মধ্যে ঢুকাবো, সাথে সাথে আমরা সমাজে প্রচার করব। তাহলে আমাদের লাভ কি? আমরা এই কঠিন বিপদ থেকে আমাদের সমাজকে, আমাদের জীবনকে, আমাদের দেশকে আমরা বাঁচাইতে পারবো। তার সহজ উপায় সামনে আসতেছে, বাস্তব ঘটনা। বাবারে, ও মেয়ে লোকেরা, তুমি যদি পর্দায় থাকো তোমার পেটে বাইজিদ বুস্তামি জন্ম হবে। তুমি যদি পেটে থাকো তোমার পেটে শাহজালাল ইয়ামিনী জন্ম হবে। আর যদি নবীর আদর্শ ছেড়ে বেপরদা হও, তোমার পেটে সন্ত্রাসী জন্ম হবে, তোমার পেটে লুচ্চা বদমাইশ জন্ম হবে। নবীর আদর্শে ফিরে আসো। পর্দায় রাখেন। মাগো, তুমি নিজেও পর্দায় থাকো। মেরে বেপর্দা করে দিয়ে স্ত্রী বেপর্দা মার্কেটিং করে, আর বুইয়া সাহেব মসজিদে তারাবি পড়ে। রাসূল বলেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যার স্ত্রী বেপর্দা, এই দাইয়ুসের স্বামী পর্যন্ত বেহেশতে যাওয়া সম্ভব হবে না। কাজে আমার নামাজেও কাজে আসবে না আমি যদি আমার স্ত্রীকে পর্দায় না রাখি। আমার রোজায় হজ জাকাতে কাজে আসবে না আমি যদি আমার উপযুক্ত মেয়েটাকে আমি পর্দায় না রাখি। আজকে রাত্র গভীর হলে রাস্তায় চলতে ভয় কেন? রাসূল বলেছে আশারের নামাজ পড়ে তুমি বিছানায় শোয়ার আগে তোমার উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়েটা বিছানায় শুইছে কিনা খবর নাও। বলুন, বাবা যদি গার্জিয়ান হয়ে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়েকে আশারের নামাজের পরে বিছানায় শোয়ায়া দিত, তাহলে রাস্তায় কোনো অঘটন ঘটতো? বাবারা, আসুন নবীর আদর্শটাকে সমাজে আনি। এই নবীর আদর্শ ব্যতীত বিশ্ব মানব শান্তির আশা করতে পারে না। আব্দুল্লাহ আনসারী 3 বার ডাকলেন, জবাব দিলেন না, সালামের জবাব হলো না। রাসূল চলে আসতেছেন বিধি মাফিক চলে আসতেছেন। এটা নবী শিক্ষা দেন উম্মতের, এই মাফিক আমাদের চলতে হবে। কিন্তু চলে আসতেছেন আব্দুল্লাহ আনসারী, কি করবে রে? উলঙ্গ অবস্থায় তো রাসূলের সালামের জবাব দেওয়া যায় না। বিবি তাড়াতাড়ি করে এসে গর্তে ঢুকে কাপড় খুলে দিলে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে দরজাটা খুলে দৌড় দিলেন নবীজির সালামের জবাব দেবে। কিন্তু এমন নবী গো, যাকে পিছন থেকে ডাক দেওয়া। মহিলা দৌড়ে বলতেছেন তাড়াতাড়ি যান, নবীজি কষ্ট পাবে। পিছন দিক থেকে দৌড়ায় যাইতেছে, কিন্তু এমন নবী যাইতেছে যাকে পিছন থেকে ডাক দিয়ে ফিরানো যায় না।
নবী মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছে। রাসূল তো ঘুমিয়ে আছেন, জিবরাইলের সাহস নাই নবীকে ঘুম থেকে ডাক দিয়ে জাগানো। এমন নবী ঘুমাইছে যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়ার সাহস জিবরাইলের, যারা নাম নিয়ে ডাক দেওয়ার সাহস জিবরাইলের নাই। জিব্বা লাগাই দিলেন নবীজির পাও মোবারকে, নবীর ঘুম ভাঙলো। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? জিবরাইল যাকে ডাক দেওয়ার সাহস পায় না, জিব্বা লাগাইতে হয়। সেই নবীকে ডাক কিভাবে দিবে? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী পিছনে যাইয়া কিতাব লেখে, পায়ের আওয়াজটা বড় করে মারছে। আওয়াজ হলে নবীজি পিছনে তাকাইছে। হুজুর, ওয়ালাইকুম সালাম, আমি আব্দুল্লাহ আনসারী। হুজুর, আমি অপরাধ করেছি, বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ আনসারী রে, এতক্ষণ পরে কোত্থেকে আসলি? সালাম দিলাম কেন জবাব দিলি না? আব্দুল্লাহ আনসারী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে পড়তেছে। হুজুর, এমন এক অবস্থায় আমি ঘরের মধ্যে ছিলাম, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। নবী গো, আপনি যেদিন বলেছেন নামাজ বেহেশতের চাবি, এই ওয়াজ আমি বাড়িতে আমার বিবির কাছে পৌঁছাইছি। বিবি, আমি এবং আমার বিবি দুইজনে মিলে আপনার এই কথাগুলো আমল করি, নামাজ দুইজনে পড়ি, একজনও নামাজ ছাড়ি না। নবী গো, দুইজনে মিলে নামাজ পড়তে বড় কষ্ট হয়। হুজুর, নামাজ পড়ার মতো দুইজনে মিলে ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে, এক কাপড় দিয়ে দুইজনে মিলে নবীর কথা মানি, একটু কথা অমান্য করি না। হুজুর, দুইজনে মিলে এক কাপড়ে আপনার কথা মানতে যাই আমাদের বড় কষ্ট হয়। বিদায় এমন এক পরিবেশে ছিলাম গো, রাসূলের সালামের জবাব দিতে পারলাম না। কি পরিবেশে ছিলে হুজুর? দুইজনে মিলে এক কাপড়, মসজিদের নববীতে যখন আজান হয় কাপড়টা পরে আমি যখন মসজিদের নববীতে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি ঘরের ভিতর গর্ত করেছি, উলঙ্গ করে বিবিকে ঘরের ভিতরে রেখে কাপড়টা পরে মসজিদে নববীতে যাই। মসজিদে নববীর জামাত শেষ হলে দৌড়াইয়া ঘরের ভিতরে এসে আমি উলঙ্গ হইয়া গর্তের ভিতরে বসি, আমার বিবি এই কাপড় পরে নামাজ আদায় করে। হুজুর, যখন আপনি সালাম দেন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের জবাব এই অবস্থায় দিতে পারলাম না। রাসূলের সালামের জবাব দেওয়ার মতো পরিবেশ ছিল না, বিদায় কথা বলি নাই, পরে দৌড়াই আসছে। হুজুর, আমাকে মাফ করে দিয়েন। আমার নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, বলো কি দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ো, ঘরে গর্ত করেছো? জি হুজুর। আসো দেখি তোমার গর্ত শরীয়ত সম্মত কিনা, আসো দেখি। দরজা খুলে দিলেন। নবীজি দরজায় দাঁড়ায়া দেখে ঘরের ভিতরের গর্ত এত গভীর ছিল যে গর্তটার ভিতরে মানুষ আছে কি নাই বোঝা যায় না, মেয়ে না পুরুষ তাও ধরা যায় না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে, তোদের দুইজনের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবারা, ভাইয়েরা, ভাগ্যবান হন নবীর আদর্শ মেনে নবীর পক্ষে এসে। মাগো, তোমরাও সাথে সাথে পুরুষের পাশাপাশি তোমরাও নবীর কথাগুলি মানো। কোরআনের হুকুমগুলো শুধু পুরুষের জন্য নয়, সাথে সাথে মহিলাদের জন্য। আব্দুল্লাহ আনসারী বললেন, তো এইভাবে আমরা দুইজনে নামাজ পড়ি, আপনার কথা মানি, আমরা অমান্য করি না। রাসূল ঘোষণা দিলেন, তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আব্দুল্লাহ আনসারী বলেন, আমার নবী বিদায় হয়ে যায়, পিছে পিছে যাইতেছি নবীজিকে আগায়া দেওয়ার জন্য। আমরা মেহমান আইলে আগায় দেই না? আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যায়, আমার নবী মেন রাস্তায় যাইয়া সোজা চলে যাবেন। এমনি সময় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাতের মধ্যে এইভাবে বাইদা খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে, খেজুর গাছের মধ্যে আটকাইয়া রাখছে। বাচ্চাগুলো কাঁদতেছে, চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজতেছে। রাসূল বাচ্চাদেরকে খুব আদর করতেন। ও আজকের মাহফিলের খেলোয়াড় ভাইরা, তোমরাও নবীর আদর্শ সমাজে ছড়িয়ে দাও, বাচ্চাদেরকে ধমক দিও না, এদেরকে আদর করো। এমন একটা পরিবেশ চুরি হালদা সৃষ্টি করো, তোমাদের
তোমাদের আদর্শ দেখে মানুষ যেন মাহফিলের পক্ষে আসে, মানুষ যেন দলে দলে এই মাহফিলের জন্য পাগল হয়ে যায়। নবীজি দেখে দুঃখ করে দাঁড়িয়ে বলতেছেন, বাবারা তোমাদের এই কষ্ট এই দুঃখ কি ব্যাপার? বাচ্চাগুলো কান্দে। হুজুর কত মানুষ যায় কেউ জিগায় না। আমার মায়ার নবী জিজ্ঞেস করলেন দুঃখ কিসের? হুজুর আমাদের দুঃখের কথা কেউ জিগায় না। জিজ্ঞেস করেন তোমাদের বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে, বাচ্চাগুলো হাত বাঁধা ইশারা দিয়ে দেখায়, হুজুর গো আমাদের বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। রাসূল বলেন, আব্দুল্লাহ আনসারী রে এই সন্তানগুলোর এত কষ্ট কারণটা ব্যাপারটা কি বলো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছেন, কিছুই কয় না। বাচ্চাগুলো ডাকে, হুজুর আজকে 5-7 দিন পার হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না। হুজুর না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণা আমরা ভাই 2 জন সহ্য করতে পারি না। নবী গো পেটের খিদা লইয়া আমরা গরিবের সন্তান এই খেজুর গাছটার নিচ থেকে টুকাইয়া টুকাইয়া খেজুর খাইছিলাম গো নবী। এই গাছটার মালিক হলেন ইহুদি। এই খেজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমরা 2 ভাইরে গাছের সাথে বাইধা রাখছি। আমার নবী সহ্য করতে পারলেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দায় কান্দে। ওমর দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া ব্যথায় কান্দেন বলুন? এই তো তরবারি হাতে, আমি এখন তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী কান্দে, ওমর রে আজকের চোখের পানি তরবারি দিয়ে বন্ধ করতে পারবি না। আবু বকরের সামনে হাজির, হুজুর বলুন আমি জীবন দিয়ে দিব, কার দেওয়া ব্যথায় কান্দেন? আমার নবী বলেন, আবু বকর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান গনি এসেছি, বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বন্ধ করতে পারি? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাকে, রে উসমান গনি আয়, আমি তোর অপেক্ষায় ছিলাম, তুমি পারবে আমার চোখের পানি খানি বন্ধ করে দিতে? হুজুর বলুন কিসের বিনিময়ে পানি বন্ধ করব? উসমান গনি রে ইহুদির বাড়ির খেজুর গাছটা কিনে আমি রাসূলকে দান করে দিতে পারলে আমার চোখের পানি বন্ধ হবে। উসমান গনি একটা দৌড় দিয়ে যাইয়া হাজির হয়ে গেলেন, ইহুদি এই গাছটা বিক্রি করে দাও, মূল্য যা চাইবি তাই পাবে। ইহুদি বলেন, বাড়ির কাছের গাছ কেন বিক্রি করব? ও ইহুদি আমার রাসূল কান্দে রে, কথা বাড়াইস না, কথা দিলাম আমি উসমান গনির কাছে আজকে যা চাইবি তা আমি তোকে দিয়ে দিব। উসমান গনি যা চাই তা দিবি? তাহলে সুযোগ পাইছি। আমার বাড়ির পাশে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, এই বাগানটা আমার দিলে তোমার একটা গাছ দিয়ে দিব। উসমান গনি একটা চিৎকার মারলেন, রে ইহুদি মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ চাইছস। আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে আমি রাসূলের ভালোবাসাই দিয়ে দিতাম। আজকে কে সেই খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য, কাদের টাকায় আজকে এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছে? কারা এই মাহফিলের পক্ষে সাহায্য সহযোগিতা করেছো? নিশ্চয়ই তোমাদের জীবন ধন্য হয়ে গেছে। তোমাদের এই কাজে আমার রাসূল খুশি হইয়া যায়। 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা দিয়ে রাসূল খুশি করে ফেলেছো। যেই রাসূলকে খুশি করার জন্য উসমান গনির মতো ব্যক্তি সকল সম্পত্তি দিয়ে দিতে রাজি ছিল। নিয়ে গেলেন দলিল রাসূলের হাতে। নবীজি এসে বাচ্চাদের হাতের বানগুলি খুলে দিলেন, এরে বাবারা আর তোমাদের এই গাছের খেজুর টুকাইয়া খাইতে হবে না, এইটা তোমাদেরকে গাছের মালিক বানিয়ে দিয়ে গেলাম। এত গরিবী অবস্থায় রাসূলের কথা অমান্য করে না, আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, কিন্তু রাসূলের কথা আমরা মানি না, বিধায় আজকে আমাদের অশান্তি সমাজে নেমে আসছে। যাই হোক বাবারা ভাইরা, বলতেছিলাম আমরা ওয়াজ শুনে বাড়িতে নেই না, নবীর সাহাবীরা ওয়াজ শুনে বাড়িতে নিয়ে বিবির কাছে পৌঁছাইতেন, মহিলাদের কাছে পৌঁছাইতেন। আর এখন তো আরো সুবিধা, মহিলারাও দেখছি ওয়াজ শুনতে আসে। তাই মাগো তোমাদের উপর আজকের ঘোষণা শুধু আমাদের উপর নয়, তোমাদের উপর আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো। যাই হোক ওয়াজ মহিলাদের পক্ষে, লম্বা ঘটনা, বহু দূরে যাইতে হবে, সময় অধি যাইতেছে। মা পানি দাও। মহিলা বলেন, বাবা ওমর নিষেধ করেছে, এ কাজ আমি করব না। বাবা কয়, তুমি পাগল নাকি? ওমর কি তোমার দেখতেছে? ঘরের কোনায় কি দাঁড়ায় রয়েছে? মহিলা কয়, বাবা ওমর যদি নাও দেখে
উমরকে যেই বানাইছে, তোমাকে আমাকে যেই বানাইছে, সেই আল্লাহ তো দেখে। মেয়েটা কাকে ভয় করলো? ও পতেঙ্গা চুরি হালদা এলাকার মা বোনেরা, ইচ্ছা করলেই রাতের অন্ধকারে যা মনে চায় তা করো না। দুনিয়ার কেউ যদি নাও দেখে, আজকাল থেকে ওয়াজটা বাড়িতে নাও, তোমার আল্লাহ তোমাকে দেখে। এক পিসাব কেবলা আপনার একজন সাধারণ মুরিদকে খেলাফত দিয়ে দিলেন, বাবা তুমি মুরিদ করতে পারবে, তোমাকে পীর বানায় দিলাম। অন্য মুরিদরা কয়, হুজুর এটা সাধারণ মানুষকে দিয়ে দিলেন খেলাফত, আমরারে দিলেন না। হুজুর কই বেটা রে, কি জন্য দিছি, আমি তো যাই নেই দিছি, তোর সাথে বুঝা দিতে হইব। হুজুর বুঝা দিছেন আপনি, কিন্তু আমরা তো কিছু বোঝা দরকার, কিসের উপর তারে দিলেন খেলাফত? আল্লাহর ওলি কই, বাবা দাঁড়া পরীক্ষা করি কেন দিছি। আচ্ছা তোমরা একটা কাজ করো, আমার মুরিদ যারা আছো, আমার জন্য প্রত্যেকে একটা মুরগি জব করে নিয়ে আনবা, কিন্তু মুরগিটা যে জব করবা কেউ যেমন না দেখে, একবারে নিরিবিলি চুপচাপ, কেউ যেমন না দেখে। হুজুর এটা কোনো ব্যাপার হইলো? বাড়িতে গিয়া মুরগ ধইরা কেউ পায়খানার ভিতরে ঢুকছে, কেমন হুজুর লন মুরগ জব করুন, দেখবো কেউ, কথা হইলো বাবা কেউ দেখে নাই না? হুজুর কেমনে দেখবো, পায়খানার ভিতরে কেউ দেয়। আচ্ছা ঠিক আছে। তুমি? হুজুর আমি 3 তলার ছাদের উপরে রাত 12টায়, কেউ নাই, লন মুরগ তো খাইতে নেই। তুমি? হুজুর আমি পানির নিচে ডুব মাইরে দিছি, পুকুরের নিচে, কেউ দেখে নাই, লন। তুমি? হুজুর আমি অন্ধকার গুরুস্থানের নিরিবিলি জায়গায়, যেখানে শিয়ালও যায় না রাইতে,